বল। আর কদিন তোর জন্য অপেক্ষা থাকতে হবে বলতো? আমি তোকে সত্যিই ভালোবাসি। ভালোবাসিস? তাহলে আমাকে কি করতে হবে? কোথায় কোথায় যেতে হবে? হোটেল, রেস্টুরেন্ট, দীঘা, দার্জিলিং, কোথায়? দেখ প্রিয়া, তুই বিশ্বাস কর, আমি তোকে সত্যি ভালোবাসি। তুই যেটা ভাবছিস সেরকম কিছু না, আমি তোকে সত্যি ভালোবাসি। বিশ্বাস? আবার তোকে? আজকালকার ভালোবাসা বন্যার পানির মতো, যেভাবে আসে ঠিক সেভাবেই চলে যায়। পথ ছাড়, আমাকে দোকানে যেতে হবে। প্রিয়া, দেখ প্রিয়া, আগুন তোকে সত্যিই ভালোবাসে। তোর ওকে বারবার ফিরে দেওয়া উচিত হচ্ছে না। আর আমি এটাও জানি তুইও আগুনকে ভালোবাসিস। আমি যে ওকে কতটা ভালোবাসি সেটা আমি তোকে কি করে বোঝাবো? কি রে, কি ভাবছিস? কিছু না, চল। শুরু করেছিস? সবকিছুর মূলে হচ্ছে তুমি। সুপর্ণা, ওর একটা প্রপার্টি আমার খুব পছন্দ হয়েছে। ও আবার কোনো মতেই দিতে রাজি হচ্ছে না, তাই ওকে একটু শিক্ষা দিচ্ছে। তুমি পারো বটে। দিলি তো সকাল সকাল তোর বউ দেখে রাগিয়ে। এই যে মেরা শের, আমার ছোট ভাই। বল, কি খবর আছে? দাদা, বিহার থেকে শেখ সাহেব ফোন করেছিল, সেখানে 5 কোটি টাকার মালের অর্ডার আছে। সেটা আবার আমাকে বলছিস কেন? দিয়ে দে। ঠিক আছে দাদা। আরে সামাদ বাবু যে, হঠাৎ করে আমার ডেরায়? ভালো আছেন? আর ভালো। হঠাৎ করে ঝাড়খণ্ডের শের সবাইকে ফেলে রেখে কোথায় হারিয়ে যায়, হঠাৎ করে এখানে দেখা পাবো ভাবতেই পারিনি। তো এখানে কি মনে করে? আমার পোস্টিং আপনার এরিয়াতেই হয়েছে। তাই নাকি? হ্যাঁ, তবে যার জন্য এসেছি আপনার বিরুদ্ধে কমপ্লেন আছে। কমপ্লেন? তাও আবার আমার বিরুদ্ধে? এত বড় সাহস আবার কার হলো? শুধু কমপ্লেন নয়, আপনার বিরুদ্ধে কোর্টে সাক্ষী দিতেও সে প্রস্তুত। কি? হ্যাঁ। কে সে? আরে আপনার এরিয়াতে চায়ের দোকান আছে, রাশিদ বলে নাম। ও, এত বড় সংবাদ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আপনি এখন আসতে পারেন। আপনার এত বড় উপকার করলাম, আমার দক্ষিণাটা? শালা কুকুরের লেজ কখনোই সোজা হয় না। আপনি তো দেখতে সেই আগের মতোই রয়ে গেলেন। শাহজাহান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে এখন আসি। শাহজাহান, ওই শালা চাওয়ালার এত বড় সাহস আমার বিরুদ্ধে কোর্টে সাক্ষী দেবে? হে, তোদের দাদা জেলে যাবে। দাদা, আপনি শুধু একবার হুকুম দেন, ওই শালা চাওয়ালাকে। আরে থাম থাম, অত মাথা গরম করিস না। আগুন কোথায়? আরে আমার স্বপ্নের রাজকন্যা যে, রোজ তোমার জন্য পথ চেয়ে বসে থাকি। কবে যে তোমায় আমি আমার রাজমহলে নিয়ে যেতে পারবো? অসভ্য জানোয়ার কোথাকার! তোদের মা বাবা এই শিক্ষা দিয়েছে? আরে সুন্দরী, তুমি রাগছো কেন? হে, তোরা দেখ, আমার সুন্দরী রেগে গেলে কত সুন্দর লাগে। আমার পথ ছাড়। তুই কি ভেবেছিস তুই এখান থেকে এভাবে চলে যাবি আর আমি তোকে যেতে দেব? তোর ওই বীজদার যদি না ভেঙে দিতে পেরেছি, আমার নামও অ্যাসিন না। কি বললি? বিজদার ভাঙবি? ভাঙ ভাঙ ভাঙ।
এইবারকার মতো ছেড়ে দিলাম। এরপরেও যদি ওর দিকে তাকিয়েছিস সারা প্রাণে মেরে দেবো। তুমি আমাকে এতটা ভালোবাসো? হ্যাঁ, তোমার দিকে যে তাকাবে তাকে আমি শেষ করে দেবো। আমিও তোমাকে অনেক ভালোবাসি। কি ব্যাপার, আমার ভাইয়ের মন খারাপ কেন? কিছু না, এমনি। আচ্ছা ঠিক আছে, শোন, বিহার থেকে একটা মাল ডেলিভারি দিচ্ছে, সেই মালটা তোকে এখনই আনতে যেতে হবে। ঠিক আছে দাদা। দেখেন ভাই, আমরা কি এই কাজটা করতে পারবো না? আপনি সব কাজ আগুনকে দিয়েই করাচ্ছেন। 5 বছর ধরে আপনার সঙ্গে কাজ করছি, ওর তো মাত্র 6 মাস আসা হলো, কিন্তু আমাদের চেয়ে আপনি ওকে বেশি ভালোবাসেন। পাগল কোথাকার, এখনো বাচ্চা আছিস, চল। এই নাও ভাই। কি রে, শুনছি নাকি তুই আমার বিরুদ্ধে কোর্টে সাক্ষী দিবি? হ্যাঁ সাক্ষী দেবো, তোকে আমি মার্ডার করতে নিজে চোখে দেখেছি। এই শাহজাহান, আমি তো ভাবতাম আমার এরিয়ায় শুধু মেয়েরা বাস করে, এখন তো দেখছি এদের মধ্যে একজন পুরুষও আছে। যাই বলো চাচা, আমি ভাবতাম আমার মতো ভালো মানুষ এই অঞ্চলে আর কেউ নেই, কিন্তু এখন বুঝতে পারছি আমি সত্যি একটা হারামি। কারণ আমি তো মার্ডার করেছি, তুমি তো আমার বিরুদ্ধে কোর্টে সাক্ষী দেবে। তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিবি না? তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিবি না? তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিবি? আমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার মতো এই অঞ্চলে কেউ জন্মায়নি, কারণ এই অঞ্চলের আমি বস। আমার আব্বাকে মারছেন কেন? ছাড়ুন বলছি, ছাড়ুন, আমি আপনার পায়ে পড়ছি, দয়া করে আমার আব্বাকে ছেড়ে দিন। তাই তো, আমি তোমার আব্বাকে মারছি কেন? এই শাহজাহান, এতদিন আমি তোদের কাছে কিচ্ছু চাইনি, কিন্তু এই মেয়েটাকে আমার ভীষণ পছন্দ, নিয়ে চলো কে। আমি যাব না, আমি যাব না। যাবিনি? আব্বা, 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 কি হলো, নাচ? নাচ বলছি।
নিয়ে যাও ওকে। কি হয়েছে দাদা? ও কিছু না, একজন বাইরে এসেছিল, নাচতে নাচতে অজ্ঞান হয়ে গেছে। ওই দিকের খবর কি? দাদা, ডিল ফাইনাল, গাড়ি রেডি আছে, আজ রাতে ওদের পাচার করতে হবে। ঠিক আছে, ওদেরকে পাচার করার ব্যবস্থা কর, এই দায়িত্বটা তোর। ওকে দাদা। দেখি দেখি, আপনারা একটু সাইড করুন। আপনাদের মধ্যে কেউ কি একে মার্ডার হতে দেখেছেন? দেখে থাকলে বলুন। না না স্যার, আমরা দেখিনি। এই তুই দেখেছিস? না না, আমরা দেখিনি। স্যার। হ্যাঁ বলুন। কিছু না স্যার। আমরা জানি আপনারা সবকিছু জেনেও মুখ খুলবেন না। আপনারা যদি চুপচাপ থাকেন তাহলে আইন কি করবে? শুধু আপনারা চুপ থাকার কারণেই আজকাল এত মার্ডার হচ্ছে। ওকে মারটা আমি দেখেছি স্যার। হে, তুমি কি বলছো স্যার? ও কিছু জানে না। তোমার কি মনে একটু ভয় নাই? না নাই, এইভাবে রোজ ভয়ে ভয়ে বেঁচে থাকাচ্ছি, মরে যাওয়া অনেক ভালো। আমি বলছি স্যার, কে মেরেছে? তুমি কিছু জানো না, তুমি কিচ্ছু বলবে না। আমার একটা কথা শোনো স্যার, আমি সেদিন দোকানের জন্য মাল আনতে যাচ্ছিলাম, তখন তোরা আমাকে মারতে মারতে মেরে ফেললো, আমি কিন্তু সই করবো না। তোকে তো সই করতেই হবে। কতক্ষণ করবি না তাও দেখছি। আমার জান থাকতে তো করবো না। কি বললি? জান থাকতে করবি না? জান না থাকলে তো করবি। তাহলে তোর মনের ইচ্ছাটাই পূরণ করে দিই। আমি যেটা চাই সেটা পাই। চাচা, তুমি কিন্তু কিছু দেখোনি, আর যদি মুখ খুলেছ হ্যাঁ স্যার, ওই রঘু মাস্তানি ওকে মেরেছে। সাবাস, আপনি এটা কোর্টে গিয়ে বলতে পারবেন তো? হ্যাঁ স্যার, আমি পারবো। এইবার দেখুন আমি কি করতে পারি। কনস্টেবল, লাশটাকে পোস্টমর্টমে পাঠানোর ব্যবস্থা করুন। ওকে স্যার।